আপনারা বিভিন্ন জায়গায় মূর্তির সামনে দাঁড়িয়ে মূর্তিকে ভালোবেসেছেন। প্রথম কথা হলো, হিন্দু ধর্মগ্রন্থে কোনো মূর্তি নেই। চ্যালেঞ্জ রইল। শ্রীমদ ভগবদ গীতা মন্ত্র নাম্বার 45 উল্লেখ করেছে, না তস্তে প্রতিমা আস্তে, ভগবানের কোন ছবিও নাই, ভগবানের কোন মূর্তিও নাই। ঋগ্বেদের মন্ত্র নাম্বার 64 উল্লেখ করেছে, আল্লাহ আল্লাহ মুহাম্মাদান রাসূলান মুরসালিবাসসাম, আল্লাহ এক, মুহাম্মদ নামের একজন নরসংসা আসবেন, তিনি মরুভূমিতে গোসল করবেন এবং একটি কিতাব পড়িয়া তিনি জনগণকে অন্ধকার মুক্ত করবেন। কোরআন খোলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি তার জমিনের বান্দাদেরকে কোরআন দিয়ে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। শ্রী শ্রী রবিশঙ্কর, যিনি ভারতবর্ষের সবথেকে বড় দায়ী হিন্দুস্তানের, মানে হিন্দুদের ইসকনের পণ্ডিত, তিনি জাকির নায়েকের সাথে বক্তব্য দিয়েছিলেন। সেই প্রোগ্রামে 1,96,000 প্রায় 2 লক্ষ লোকের উপস্থিতিতে সেখানে 1600 হিন্দু ইসলাম গ্রহণ করেছিল। জাকির নায়েক শ্রীমদ ভগবদ গীতা থেকে 230 জায়গায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর তাওহীদের বাণীকে শুনিয়েছিল এবং আমার নবী শেষ নবী হিসেবে স্বয়ং হিন্দুদের 18টা কিতাবের মধ্যে রাসূলকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে আপনারা মূর্তি পূজার কাছে গেলেন কেন? মূর্তি পূজা একটা বড় শিরক। আমি আমার নিজে থেকে বক্তব্য দিব না। যদি এমন কাজ কেউ করে থাকেন, তওবা করা জরুরি। ঠিক না? ঠিক। হাদিস শুনিয়ে দিন নাকি? কোন কিতাবে? 1 নাম্বার বুখারীতেও আছে, মুসলিমেও আছে, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিস মুসনাদ আহমদের 10ম খণ্ডের 15075 নম্বরে উল্লেখ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, ওই পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না। কোন পর্যন্ত? লা তাকুমুস সাআহ, ওই পর্যন্ত কিয়ামত হবে না। কোন পর্যন্ত? হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যে পর্যন্ত আমার উম্মতের মুসলমানেরা মুশরিকদের সাথে মিলিত না হবে। কাদের সাথে মিলিত হবে? মুশরিকরা মূর্তি পূজা করবে, এরাও মূর্তি পূজা করবে। মুশরিকরা পহেলা বৈশাখের নামে মঙ্গল প্রদীপ শোভাযাত্রা তৈরি করবে, এরাও তাদের সাথে মিলে তাই করবে। যেমন বলেছেন, শিবরান বিশিবরিন যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের মুসলমানেরা মুশরিকদেরকে এইভাবে অনুসরণ করে চলবে, যেমন আঙ্গুলে আঙ্গুলে ভাজে ভাজে অনুসরণ করে। হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, একটা গুইসাপ যেমন গর্তের মধ্যে ঢুকে পড়ে, আমার উম্মতের শেষ দিকের কিছু কাফের কিংবা মুশরিকদের দালালেরা তারা সেই রকম ভাবে ঢুকে পড়বে। তারা যেইভাবে খাবে তারা ওইভাবে খাবে, তারা যেইভাবে চলাফেরা করবে তারা ওইভাবে চলাফেরা করবে। তাদের প্রেসক্রিপশন হবে যেমন রাসূল বলেছেন, হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, গুইসাপ যেমন গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মুসলমানেরা মুশরিকদের সাথে মিলিত হবে। এইখানে যদি আমার নবী কথা বলে বন্ধ করতেন, আমি বন্ধ করতাম। তারপরে আমার নবী বলেছেন, হাত্তা তা'বুদাল আওতান, শেষ পর্যন্ত আমার উম্মতের মুসলমানেরা মূর্তি পূজা করবে। কি পূজা করবে? বলেছেন মুহাম্মদ, কথা বলে না করা, বলেছেন মুহাম্মদ, বানিয়ে কথা বলেছি। বুখারীর দলিল দিয়েছি, মুসলিমের দলিল দিয়েছি, মুসনাদ আহমদের দলিল দিয়েছি, নাম্বার বলেছি, আরবি বলেছি, বাংলা অনুবাদ করেছি। এটাকে বোঝার জন্য কবি নজরুলের একটা কবিতা বুঝতে হবে আপনাদেরকে। শোনাবো নাকি? তিনি বলেছিলেন, তাওহীদের হে চির সেবক, ভুলে গিয়েছো তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায়, দুর্গায় গিয়ে লুটাও শির, ওদের যেমন রাম নারায়ণ তোমার তেমনি মানিক পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। কে বলছেন? কোন? তার বই সঞ্চিতা 42 নম্বর পৃষ্ঠার কবিতা। কি লিখেছেন? তাওহীদের হে চির সেবক, ভুলে গিয়েছো তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায়, দরগায় গিয়ে লুটাও শির, ওদের যেমন রাম নারায়ণ তোমার তেমনি মানিক পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। ওরা দুর্গা তোমরা দরগা, ওরা কালী তোমরা আলী। আছে না নাই? আমার দেশের লোকেরা
এক শ্রেণীর ভণ্ড মাজার পূজারী, কবর পূজারী আছে না নাই? কিছুদিন পূর্বে আমার সাথে মাজার পূজারীর বাহাস হয়েছিল, দেখছেন তো? তাকে দলিল দিয়ে পুঁতে দিয়েছেন, তো একটা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। সেই প্রসঙ্গে আর আমি কথা বলতে যাচ্ছি না। নিজের কথা নিজে প্রশংসা করা বাতুলতা। আমাদের দেশের এক শ্রেণীর বক্তারা উঠেই বিভিন্ন নিজের প্রশংসা। ভাই, কোরআন নাই, হাদিস নাই, বক্তব্য দিতে হয় কার মাধ্যমে? সেটা আল্লামা সাঈদীকে দেখো, অপ্রাসঙ্গিক কথা জাতির সামনে খুব কমই বলেছেন। ঠিক না? ঠিক যেটা বলেন, খালি কণ্ঠ নকল আর সুরবাজি, এলেম তো নিতে পারো নাই মিয়া। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে শেষ জামানার লোকরা শেষ পর্যন্ত কি করবে? মূর্তি পূজা করবে। মূর্তি পূজা করেন আপনারা? কয় আমরা মুখ দিয়ে বলি না আমরা মূর্তি পূজা করি না, কিন্তু ঘরের মধ্যে ঢুকলেই নেতার ছবি, এক নেতা জনক আরেক নেতা ঘোষক। আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, লা তাদখুলুল মালাক কালবুন ওয়ালা তুসাবিরুন। মুসনাদ আহমদ, মিশকাতুল মাসাবি 3020 নম্বর হাদিস। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।